প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে এই ডাটা টাইপের আন্ডারে এই যে নাম্বার ডাটা টাইপ আছে এটা সম্পর্কে আলোচনা করব। তো সেই অনুযায়ী আমরা একটি HTML ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করছি। তো জাভাস্ক্রিপ্টের ফাইলের ভেতরে আমরা যাব, এখানে হচ্ছে আমরা কোড করব। তো আমাদের আজকের ক্লাসের মেইন টপিকস হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে বিল্ডিং একটা অবজেক্ট আছে ম্যাথ অবজেক্ট, সেই সম্পর্কে দেখব। কারণ এই ম্যাথ অবজেক্টের ভেতরে যা কিছু আলোচনা সেটি নাম্বার নিয়ে আলোচনা, এই জন্য নাম্বারের আন্ডারে আমরা এই ম্যাথ অবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই। এটা একটা বিল্ডিং অবজেক্ট, তো এটা এখন এই মুহূর্তে দেখলে আশা করি কোনো প্রবলেম হবে না। কিভাবে ব্যবহার করলে কি পাওয়া যায় এরকমই সব কিছু আর কি। তো প্রথমে আমরা এই ম্যাথ অবজেক্টের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি জাভাস্ক্রিপ্ট আমাদেরকে সেই সুযোগটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, কনসোল লগ যেমন একটি বিল্ড ইন ফাংশন, সেই কনসোল লগ আমরা কিন্তু এখানে ইউজ করছি। সো সেই অনুযায়ী আমাদের এই বিল্ড ইন অবজেক্ট ইউজ করলে এই মুহূর্তে তেমন কোনো প্রবলেম হবে না। তো আমরা এবার ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা ওইটাকে হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখব। কনসোলের ভেতরে এসে দেখতে পাচ্ছি আমাদের পায়ের মান এখানে চলে আসছে। তো সেমভাবে আমরা এই ম্যাথ মেথডের মধ্যে আরও যা কিছু আছে আমরা সেইগুলো দেখব। তো আমরা চলুন একটা নাম্বার নেই এখানে। তো লেট নাম, এই নাম্বারের মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে পারি আমরা। তো সেটি হচ্ছে 3.555 এভাবে নিলাম। নিয়ে এই একটা নাম্বার দিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেখব। তো তার মধ্যে আমরা একটা কাজ করি, এটাকে আমরা ডুপ্লিকেট করে অল্টার ডাউন অ্যারো দিয়ে নিচে নিয়ে আসছি। এসে এই জায়গাটায় আমরা এই ম্যাথ অবজেক্টের আন্ডারে যে বিভিন্ন ধরনের মেথড আছে আমরা সেই মেথড এখানে ইউজ করব। তো প্রথম আমরা যেটি করব, এই যে আমাদের নাম্বার ভেরিয়েবল আছে এই নাম্বার নিয়ে আমরা এখানে অন্য একটা মেথড দেখব। তো প্রথম আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে রাউন্ড মেথড। এই রাউন্ড মেথডের মধ্যে আমরা আমাদের এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা ব্রাউজারে গিয়ে দেখব যে কি টাইপের নাম্বার আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আসছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই রাউন্ডের মাধ্যমে, যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারের পয়েন্টের পরে এখানে যদি 5 অথবা 5-এর বেশি থাকে তো সেক্ষেত্রে এই রাউন্ড মেথড আমাদেরকে 5-এর বড়টা দেয়। তার মানে হচ্ছে যে 3-এর পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমরা পেয়ে থাকি। আর যদি এমন হয় যে আমরা যে নাম্বারটা নিব সেটি যদি 0.5-এর থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু তার পূর্বেরটা দেয়, এরকম আর কি। তো আমরা এখানে দুইবার নিতে পারবো না, লেট দিয়ে ভেরিয়েবলটা নিয়েছি, তো সেই জন্য আমরা এখানে চেঞ্জ করি। যেমন 3.1 আমরা নিলাম, নিয়ে এবার যদি আমরা এখানে রিলোড দিই তো দেখতে পাচ্ছি 3 পাচ্ছি। তো আমরা অনেক সময় ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এটা জানতাম যে পয়েন্টের পরে 5 অথবা 5-এর থেকে বড় কিছু আসলে আমরা পরবর্তী সংখ্যাটা যেমন 4 পূর্ণ সংখ্যা সেটি নিয়ে থাকি। আর যদি পয়েন্টের পরে 5-এর থেকে কম থাকে তাহলে সেক্ষেত্রে এর আগের যে পূর্ণ সংখ্যাটা আছে 3 সেটি আসে। তো এই কাজটা আমরা এই রাউন্ড মেথডের মাধ্যমে পেয়ে থাকি। এরপর আরও দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফ্লোর মেথড আর একটা হচ্ছে সেল মেথড। তো এই দুইটাকে আমরা এবার একটু দেখব। তো আমরা এটাকে ডুপ্লিকেট করছি, করার পর এখানে এসে আমরা ফ্লোর মেথডটা নিলাম, নিয়ে আমরা আমাদের ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 আসছে এই যে এই জায়গাটায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, ফ্লোর মেথড আমাদেরকে নিচের দিকে নেয়। যেমন এখান থেকে যদি একটু উদাহরণ দেই, যে একটা রুমের উপরে সিলিং থাকে, সিলিং মানে হচ্ছে ছাদ, আর ফ্লোর হচ্ছে নিচেই থাকে। তো সেই অনুযায়ী এখানে ফ্লোর ইউজ করা হয়েছে। তো ফ্লোর কি করে, যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারটি থাকে সেটাকে নিচের দিকে নিয়ে যায়, মানে ছোটোর দিকে নিয়ে যায়, পূর্ণ সংখ্যা অবশ্যই হতে হবে। আর এর পরবর্তী যে মেথডটা আছে সেলিং থেকে সেল মেথড, তো সেখানে যদি আমরা একটু দেখি ওটা কি করে, এটা হচ্ছে উপরের দিকে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই যে আমাদের এই মেথডটা,
ওকে, তো আমরা এখানে আসলাম, এসে রিলোড দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছি 4। তো কিভাবে মনে রাখতে হবে যে কোনো একটা সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা যদি ম্যাথ অবজেক্টের আন্ডারে যে ফ্লোর মেথড আছে সেই মেথড দিয়ে যদি আমরা এটাকে অপারেশন করি, তাহলে সেক্ষেত্রে এটা নিচের দিকে মানে কমের দিকে যে পূর্ণ সংখ্যাটি আছে সেখানে নিয়ে যায়। যেমন এখানে আমাদের 3 আছে, সেদিকে নিয়ে যাচ্ছে। আর সিলিং দ্যাট মিন্স উপরে, ছাদ তার মানে উপরের দিকে, তার মানে বড়োর দিকে নিয়ে যাবে। তার মানে 3.5 বা 3.7 এরকম যাই কিছুই থাকুক না কেন, এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেখানে নিয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা কেন দেখছি, কারণ বড় বড় প্রজেক্টে যখন কাজ করতে হয় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে যেটা বেশি পারফেক্ট মনে হয় সেটি ইউজ করে থাকি। তো আমরা এর পরবর্তী আরও কিছু উদাহরণ দেখব। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে ছোট বড় এই টাইপের যে সংখ্যাগুলো আমরা বের করতে চাই সেটি কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। যেমন আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে ম্যাক্স মেথড। এই ম্যাক্স মেথডের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দিতে পারি, সেই সংখ্যাগুলোর মধ্য থেকে যেটা সর্বোচ্চ সেটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো চলুন আমরা এখানে কয়েকটি সংখ্যা দিয়ে দেই, যেমন -3, -4, তারপর আমরা কিছু পজিটিভ নাম্বার দিতে পারি, 0 রাখতে পারি। ওকে, তো এরকম আমরা কিছু নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি 4 পাচ্ছি, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে 4 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। আবার আমরা এগুলোর মধ্য থেকে যেটা হচ্ছে সর্বনিম্ন সেটাও বের করতে পারি, যেমন মিনিমাম থেকে মিন ফাংশন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের -4 আসছে, এগুলোর ভেতরে সব থেকে মিনিমাম হচ্ছে -4। এছাড়া আমরা আরও যে কাজগুলো করতে পারি সেটি হচ্ছে আমাদের অনেক সময় যেটি হয় রুটের ভেতরে যদি কখনো মাইনাস আসে, তো সেক্ষেত্রে ওইটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না, জটিল সংখ্যা হয়ে যায়। এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাইনাস ভ্যালু তার মানে নেগেটিভ নাম্বারকে আমাদের পজিটিভ করতে হয়, যেটাকে আমরা মডুলাস বলে থাকি। তো সেরকম কিছু যদি আমরা করতে চাই তাহলে সেটি যেভাবে করতে হবে যে আমরা এখান থেকে যেটা করব অ্যাবসোলিউট করব, এবিএস অ্যাবসোলিউট ভ্যালু। তো কার অ্যাবসোলিউট মান বের করব, যে কোনো একটা নেগেটিভ নাম্বারের। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি যে -10 এরকম একটা নাম্বার আমরা এখানে দিয়ে দিতে পারি। দেওয়ার পর তারপর আমরা আসলে ক্যালকুলেট করতে পারি যে কি হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে, যে রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছি যে -10 +10 হয়ে যাচ্ছে। এভাবে আমরা যে কোনো একটা নেগেটিভ নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু আমরা বের করতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আরও কিছু ব্যাপার আছে, যেমন সাইন বলে একটা ফাংশন আছে। তো এই সাইন ফাংশন যেটি করে সেটি হচ্ছে নেগেটিভ যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে -1 রিটার্ন করে, আর পজিটিভ যে ভ্যালুগুলো আছে সেগুলোকে +1 রিটার্ন করে, আর 0 যেটা আছে সেক্ষেত্রে 0 রিটার্ন করে। তো চলুন আমরা সেটা একটু দেখে আসি। তো আমরা 3 বার নিয়ে এখানে আমাদের এইটাকে আমরা একটু চেঞ্জ করব। তো আমরা এখানে হচ্ছে মাল্টিপল কার্সর ইউজ করছি, করে এই জায়গাটায় আমরা যে ফাংশনটা যে মেথডটা ইউজ করব সেটি হচ্ছে সাইন মেথড। তো সাইন মেথড ইউজ করলাম, ইউজ করার পর এখানে প্রথমটা আমরা রাখছি হচ্ছে পজিটিভ, তারপরেরটা আমরা রাখছি হচ্ছে 0, তারপরেরটা রাখলাম হচ্ছে এটা রাখছি হচ্ছে নেগেটিভ। রেখে আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, গিয়ে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় নেগেটিভের জন্য -1, 0-র জন্য 0 এবং পজিটিভের জন্য +1। তো এটা আমরা বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করার ক্ষেত্রে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল লজিক অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই সাইন ফাংশন ইউজ করতে হয়। তো ভবিষ্যতে যদি কখনো আমরা এরকম কিছু ইউজ করি তাহলে সেখানে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, এরপর আমাদের আরও কিছু আছে, যেমন আমাদের যে বর্গমূল সেই বর্গমূল, তারপর হচ্ছে ঘনমূল, পাওয়ার, এই ব্যাপার স্যাপারগুলো আমরা একটু দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা আরও একটা নিয়ে নিলাম, নিয়ে আমরা একটা সংখ্যার বর্গমূল আমরা বের করতে চাই, যেটাকে আমরা বলি হচ্ছে স্কোয়ার রুট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্কোয়ার আরটি এই জিনিসটা নিলাম, এমন একটা সংখ্যা এখানে দিব যেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
যেমন 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যেটার স্কোয়ার রুট করলে হয় 2। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হচ্ছে। তাছাড়া আমরা যদি চাই আরও কিছু দেখতে, যেমন আমরা যদি এখানে 25 নেই তাহলে আমরা পাবো হচ্ছে 5। এই যে আমরা 5 পাচ্ছি। এখানে যদি আমরা 100 নেই তাহলে আমরা পাবো হচ্ছে 10। এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা, আর স্কোয়ার রুট ফাংশনের মাধ্যমে আমরা ওইটাকে হচ্ছে বর্গমূল করতে পারি। এরপর আমরা যেটা করব, ঘনমূল করতে পারি আমরা। ওকে, তো ঘনমূল করার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে কিউব রুট। তো সেক্ষেত্রে ফাংশনটি হবে হচ্ছে কিউব, তারপর হচ্ছে রুট, আর যে সংখ্যাগুলোর ঘনমূল করা যায় সেই সংখ্যাগুলোই আমরা এখানে বসাবো। যেমন 27, এটাকে আমরা ঘনমূল যদি করি তাহলে আমরা 3 পাবো। তো সেক্ষেত্রে আমরা এই যে 3 পাচ্ছি, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 3, এটা হচ্ছে 27 হয়। আবার যদি আমরা 150 দেই তাহলে এইটার কিউব রুট পাবো হচ্ছে আমরা 5। এই যে 5 ইন্টু 5 ইন্টু 5, এটাই আমরা পাই হচ্ছে 125 এইরকম। তো আমরা স্কোয়ার রুট দেখলাম, কিউব রুট দেখলাম, এরপর আমরা দেখতে পারি কোনো একটা সংখ্যাকে বর্গ করা, তার মানে হচ্ছে একটা সংখ্যাকে পাওয়ার করলে কি হয় সেটি দেখতে পারি আমরা এখান থেকে। তো তার জন্য আমরা আবার এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে পাওয়ার করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে POW। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের কোন সংখ্যাটিকে আমরা পাওয়ার করব সেই সংখ্যাটি আগে দিতে হয়, এবং পাওয়ারে আমরা কত ইউজ করব, 2 ইউজ করব না 3 ইউজ করব সেই জিনিসটা বসাতে হবে। এরপরে কমা দিয়ে, তো আমরা 3 স্কোয়ার করতে চাচ্ছি তাই 3,2 এটা ইউজ করলাম, আমরা 9 পাবো এখান থেকে। তো এই যে 9 পেয়ে গেলাম, তাই না? যদি আপনি চান যে 10 স্কোয়ার করবেন, এখানে 10 দিবেন, পরে কমার পরে 2 দিবেন, তাহলে এখান থেকে আমরা 100 পেয়ে যাব। সেমভাবে যদি 10 কিউব করতে ইচ্ছা করে, মানে 10⁻³ এরকম কিছু একটা, তো সেক্ষেত্রে আমরা 1000 পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে আমাদের পাওয়ার করার যে একটা পদ্ধতি সেটি। এরপর যদি লগারিদম আছে যেটাকে আমরা লগ বলি, সেই টাইপের কিছু যদি আমরা করতে চাই সেটিও করতে পারবো। তো আমরা এখানে লগ মেথড ইউজ করছি। তো আমরা জানি যে log 1 এটা হচ্ছে 0 হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে এসে একটু দেখতে পাচ্ছি log 1 0, তার মানে আমরা এখান থেকে কিন্তু লগ করতে পারছি। এছাড়া যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে সাইনকে নিতে পারি এখানে, ঠিক আছে? তো আমরা এখানে যদি এমন কিছু চাই যে সাইন 90° ভ্যালু হচ্ছে 1, এরকম কিছু একটা যদি এখান থেকে ক্যালকুলেট করতে চাই তাহলে সেটি করতে পারবো। তবে এই যে এই মেথডগুলো এখানে হচ্ছে রেডিয়ান ভ্যালু অ্যাকসেপ্ট করে। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের ওই ডিগ্রিগুলোকে রেডিয়ানে কনভার্ট করে তারপরে এখানে ইউজ করতে হবে। তো আমরা চাচ্ছি 90° এখানে ইউজ করতে। তো 90° ইউজ করতে হলে আমাদের এটির সাথে হচ্ছে রেডিয়ান তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এর সাথে গুণ দিব হচ্ছে আমরা π/180 এরকম কিছু একটা। তো সেটা গুণ করার জন্য আমরা আবার যেটি করতে পারি সেটি হচ্ছে মেথড থেকে বা ম্যাথ অবজেক্ট থেকে আমরা কিন্তু পাই নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে math.py এটা নিলাম, নিয়ে এর সাথে আমরা ভাগ দিব হচ্ছে 180 এটি। তো সেক্ষেত্রে আমরা 1 পেতে পারি, এই যে আমরা 1 পাচ্ছি। তাহলে কি হলো, এটা হচ্ছে 90, তার সাথে আমরা হচ্ছে π/180 গুণ করছি, তাহলে এই কমপ্লিটলি এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রেডিয়ান ভ্যালুতে পরিণত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে 90°র যে মানটা সেটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর আরও একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারি। তো সেটি কেমন, সেটা হচ্ছে র্যান্ডমলি কোনো একটা সংখ্যা এখান থেকে জেনারেট করা। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে র্যান্ডম বলে একটা মেথড আছে, সেটি ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের সেই র্যান্ডম মেথড। এটি যদি আমরা ইউজ করি তাহলে 0 থেকে 1-এর মধ্যে অনেকগুলো র্যান্ডম সংখ্যা আমরা এখানে পাবো। এই প্রথমবার এখানে হচ্ছে আমরা জেনারেট করলাম এরকম কিছু একটা 0.16,
আমরা যদি দ্বিতীয়বার করি তাহলে চেঞ্জ হচ্ছে, আমরা যদি আবার রিলোড দিই তাহলে চেঞ্জ হচ্ছে। এরকম যতবার আমরা এটাকে ইউজ করব ততবার ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। তো আমরা যদি চাই যে 0 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা এখান থেকে নিব, সেক্ষেত্রে আমরা একটু এখানে অন্য অন্য মেথড ইউজ করতে পারি। যেমন প্রথমে আমরা চাচ্ছি যে আমাদের এখানে পূর্ণ সংখ্যা আসুক, সেক্ষেত্রে আমরা ম্যাথ ফ্লোর ইউজ করতে পারি। আর একটা ব্যাপার যে এখানে তো সব সময় পয়েন্টের পরে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা আসছে না, 0 আর 1-এর মধ্য থেকে যে সংখ্যাগুলো সেগুলো আসছে। তা আমরা প্রথমে যেটা করব যে এখানে হচ্ছে আমরা এটার সাথে 11 গুণ করতে পারি, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেটি অবশ্যই এই 0 আর 1-এর 0 আর 10-এর মধ্যে আসবে। তো কেমন আমরা একটু দেখে আসি। তো এই র্যান্ডম যে ফাংশনটা আছে এর সাথে আমরা কি করব, 11 গুণ করে দিচ্ছি, দিলে আমরা কিন্তু এখানে একটু বেশি সংখ্যা পাচ্ছি। যেমন এই মুহূর্তে আমরা পেলাম হচ্ছে 5। এখন এটাকে আমরা ম্যাথ ফ্লোর করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব 5। তো চলুন আমরা এখানে হচ্ছে এটাকে আমরা ম্যাথ ফ্লোর করে ফেলি। কাট করলাম ম্যাথ ফ্লোর, এর মধ্যে আমরা ওইটা দিয়ে দিচ্ছি। এবার যে 5 আসবে তার কিন্তু কোনো শিওরিটি নাই, কিন্তু 0 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা আসবে এটা কিন্তু শিওর। কারণ র্যান্ডম ফাংশন এক এক সময় এক এক রকম জিনিস দেয়। যেমন এখানে আমরা 10 পাচ্ছি, আবার রিলোড দিলে 2 পাচ্ছি, আবার রিলোড দিলে আমরা 3 পাচ্ছি, আবার রিলোড দিলে 0 পাচ্ছি, আবার রিলোড দিলে 7 পাচ্ছি, এই যে এরকম। তো এরকম বিভিন্ন জিনিস আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো বিভিন্ন সময় এই ম্যাথ অবজেক্টের যে বিভিন্ন ধরনের মেথড আছে সেই মেথডগুলো ইউজ করে আমরা পেতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।